আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি তাসলিমা হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আপনাদের মাঝে আজকে সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব খুব সহজ উপায়ে কিভাবে আপনারা ডিম আর বেগুন দিয়ে ডিমের ঝোল বা ডিমের তরকারি বা ডিম বেগুনের তরকারি রান্না করতে পারেন। আমি আগেই বলেছি যে আমি নিজে হোস্টেলে থাকি, তো এজন্য আমার টার্গেট থাকে কি সবসময় খুব সহজ কিছু রান্না শেয়ার করা আপনাদের সাথে। কারণ রান্নাবান্না আমার দ্বারা যতটা সম্ভব আসলে কি বলবো, আর পড়ালেখার পেছনে এতটা সময় দিতে হয় বা নিজের জন্য এত সময় দিতে হয় যে রান্নাবান্নার পেছনে সময়টা আমার একটু কম যদি লাগে সেটাই আমার জন্য ভালো হয়। তাই আমি সবসময় সহজ সহজ রেসিপি খুঁজি, আর আমি চেষ্টা করি আপনাদের সাথে সেগুলো আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। যেসব ভাই বা আপুরা ব্যাচেলার লাইফ লিড করেন তাদের জন্য একটু হলেও হেল্প হয়, তো এজন্যই আমি একটু সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। ভিডিও করছি আমি, আর রান্নার কাজে আমাকে সাহায্য করছে আমার রুমমেট সানজিদা লিমা। তো দেখতেই পেলেন প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ ডিমগুলো তেলের উপরে হালকা লবণ আর হলুদ দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলো আগে লবণ আর হলুদ দিয়ে মেখেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আসলে এটা খুব ম্যান্ডেটরি কিছু না বা খুব প্রয়োজনীয় কিছু না, যেটা আপনাদের ইজি হয়, যেটা মনে হয় করা যাবে সেটাই করবেন। তো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। লাল যদি নাও হয়, আপনাদের যদি মনে হয় যে না আমরা অতটা লাল করব না, সেটাও আপনার ইচ্ছা। একদম মানে ম্যান্ডেটরি করতেই হবে ব্যাপারটা সেরকম না, হালকা একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই হবে। তার আগে বলে নিই আজকের এই ব্লগ নিয়ে আমার ব্লগ হবে মোট 13টা। তো এই 13টা ব্লগে আলহামদুলিল্লাহ আমি অনেক সাড়া পেয়েছি আপনাদের কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার রুমমেটের জন্য, আমার জন্য। আমরা দুজন একসাথে চেষ্টা করছি আমাদের চ্যানেলটা নিয়ে একটু ভালো কিছু করার, আমাদের রেগুলার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করার। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চেষ্টা করবেন ভিডিওগুলো না টেনে দেখার। আমি তো আমার ইউটিউব স্ট্যাটাস চেক করলে দেখতে পারি যে এমনও অনেক দর্শক আছেন যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিওগুলো দেখছেন। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওগুলো দেখার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতেই পেলেন ডিমগুলো আমরা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমরা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলের উপরে আমরা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা একটু কুচি কুচি করে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। একটু কুচি কুচি করে কাটলে কি হয়, মানে এটা তরকারির সাথে মিশে যায়। একটু লম্বা লম্বা হলে সেটা এত সহজে মিশতে চায় না। তো পেঁয়াজগুলো আমরা তেলের উপর দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তার আগে সবার সাথে আমার মনে হয় অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমার আরও কিছু কথা আপনাদের বলা উচিত, বা আসলে আপনাদেরকে ডিরেকশন দেওয়া উচিত। যদিও সবাই সবটাই জানেন, আমাদের দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতে বা পুরো বিশ্বে। তো আশা করি সবাই একটু সচেতন থাকবেন। বাইরে তো বের হতেই হবে, আসলে না বের হয়েও তো উপায় নেই। আমাদের ব্যক্তিগত জীবনে বলেন, চাকরির খাতিরে বলেন, স্কুল কলেজ বন্ধ, কিন্তু আমাদের তো পুরো দেশের সব কিছুই মোটামুটি খোলা। তো বাজার করতে যেতে হয়, নিজেদের চাকরি বাকরির খাতিরে যেতে হবে বাইরে। তো বাইরে যাওয়াটা যেহেতু আর বন্ধ করা যাবে না বা আটকানো যাবে না, তো সেই ক্ষেত্রে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন, আর অবশ্যই পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখার চেষ্টা করবেন। হাত দুটোকে একটু পরে স্যানিটাইজ করার জন্য, যাতে করে জীবাণুগুলো আর বংশ বিস্তার না করতে পারে। সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এই সময় ঠান্ডা কাশি জ্বর যদি সিজনালও হয়, সেক্ষেত্রেও আসলে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না যে আমার করোনা হলো কি না। আর ঠান্ডা কাশি জ্বর হলেই প্যানিক হবেন না। সব ঠান্ডা কাশি জ্বর মানেই কিন্তু আসলে করোনা না। তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আমার রুমমেট একটু হালকা পানি দিয়ে পেঁয়াজটার উপরে একটু একটু করে সব মশলাগুলো দিচ্ছে। ও প্রথমে একটু হলুদ দিয়ে মশলাটাকে নেড়ে নিচ্ছে। আসলে আমি যে ব্লগে শুধু রান্নার কথাই আপনাদের সাথে শেয়ার করব এরকম ইন্টেনশন আসলে আমার প্রথম থেকেই ছিল না। আমার ইন্টেনশন ছিল যে আপনাদের সাথে টুকটাক আরও অনেক কিছু শেয়ার করার, স্বাস্থ্য বিষয়ক মেডিকেল রিলেটেড কিছু টিপস দেওয়ার, যাতে করে আপনাদের সবারই অনেক উপকার হয়। তো এজন্য আমি আমার প্রতি ভিডিওতে একটু একটু করে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। এবার হচ্ছে ও একটু মরিচের গুঁড়া হালকা করে দিয়ে নিয়েছে, মানে এক কথা ও মশলাটাকে কষাচ্ছে। তো কষানো মশলার একটা আলাদা টেস্ট হয়, আর কাঁচা মশলার একটা আলাদা গন্ধ থাকে, এটা আমি সবসময় বলি। আপনারা চাইলে মশলাটাকে আলাদা করে একটা বাটিতে বা পাত্রে নিয়ে পেস্ট করে নিতে পারেন পানি দিয়ে রান্নার কিছুক্ষণ আগে। ও 1 চিমটি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে।
এগুলো আসলে আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন, মাপের কিছু নেই। অনেকে তরকারি একটু বেশি মশলাদার হলে পছন্দ করে, 1 চা চামচের বেশি হবে না অ্যাটলিস্ট। অনেকে একটু মশলাদার তরকারি পছন্দ করে, অনেকে একটু মশলাদার কম তরকারি, কম মশলার তরকারি পছন্দ করে। এটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। এটা সবাই আসলে আমরা রান্না করি কম বেশি, সবাই টুকটাক জানি। আমার থেকে বরঞ্চ আমার ভিউয়ার্স যারা আছেন তারা আমি মনে করি আরও বেশি ভালো রান্না জানেন। আমার রান্নার ব্যাপারে ডিরেকশন দেওয়াটা আসলে উদ্দেশ্য না। আমি তো ব্লগ করছি, তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার রেগুলার আমার লাইফের ঘটনাগুলো বা যে জিনিসগুলো হচ্ছে এগুলো শেয়ার করা, জাস্ট এই আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন দেখুন মশলাটা একটু হালকা কষে এসেছে, তেলটা উপরে ভাসতে শুরু করবে। তেলটা যখনই উপরে ভাসবে মশলাটা কষানোর পরে, তখনই বুঝবেন যে হ্যাঁ এখন একদম পারফেক্ট। কারণ মশলা কষানো, তেল উপরে ভাসা, এগুলোর উপরই না আসলে খাবারের টেস্টটা ডিপেন্ড করে। আর আমি একটু পরে পরে আসলে দূরে সরে যাচ্ছিলাম, মানে মশলাটা এত বেশি ছিটিয়ে এপাশে ওপাশে পড়ছিল, আমার খুব ভয় লাগছিল। আমি যে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, খুবই ভয় লাগছিল, এজন্য আমি একটু পর পর দূরে সরে যাচ্ছিলাম। তো ও হালকা আরেকটু পানি দিয়ে নিল, আরেকটু পানি দিয়ে এবার আরেকটু কষাবে মশলাটাকে। ও মেবি এটাই প্ল্যান করছে, আরেকটু কষালে টেস্টটা ভালো আসবে। তো যেটা বলছিলাম, এই করোনাকালীন সময়ে সবাই চেষ্টা করবেন মানসিকভাবে সুস্থ থাকার। দেশে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে, কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। মানসিকভাবে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ছে সবাই। অনেকে ফ্যামিলির প্রেশার, জবের প্রেশার, এই করোনাকালীন সময়ে অনেকের জব চলে গেছে, অনেক জবলেস হয়ে গেছে, তারা মানসিক প্রেশারে পড়ে গেছে, ফ্যামিলি প্রেশারে পড়ে গেছে। সবার জন্য একটাই কথা বলবো যে উপরওয়ালা সবারই পরীক্ষা নেন, আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। তো প্যানিক না হয়ে আমাদের সবার উচিত এই সিচুয়েশনটাকে অনেক সুন্দরভাবে শক্ত হাতে হ্যান্ডেল করা। প্যানিক হয়ে লাভ নাই আসলে, দিন শেষে আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। তো আল্লাহ যদি চান সব এমনি আবার ঠিক হয়ে যাবে, আবার পৃথিবীটা সুস্থ হবে। তো এই কথার ফাঁকে হচ্ছে ও বেগুনগুলো দিয়ে দিল। বেগুনগুলো আমরা আগেই কেটে ধুয়ে রেখেছিলাম পাশে। বেগুনগুলো দিয়ে মাখানো মশলার সাথে বা কষানো মশলার সাথে ও ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছে। তো এবার বেগুনগুলোকে যখন কষানো হয়ে যাবে প্রায়, আমরা হালকা করে ঝোল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিব। এইটাই, মানে খুব কঠিন প্রসেস কিছু না। আগে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি আমরা, কারণ ডিমগুলো যদি একটু কষানো মশলার সাথে মাখানো হয় তাহলে একটু ভালো লাগবে, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, ওইটা চলে যাবে। তো ডিমগুলোকে দিয়ে আমরা হালকা করে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার কষানোটা হয়ে গেলেই আমরা হচ্ছে ঝোল ঝোল করে নিব। একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে, তরকারিটা খেতে ভালো লাগে, এক্সট্রা করে আর কোনো ডালের প্রয়োজন হয় না। আর আপনারা যারা ঝোল পছন্দ করেন না, ঠিক আছে, ব্যাপার না, আপনারা চাইলে একদম গ্রেভি করে নিতে পারেন বা একদম হচ্ছে ঝোলটা কমিয়ে ফেলতে পারেন, সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। এই সময় হচ্ছে সবথেকে বেশি অসুস্থ হচ্ছে যারা, তারা হচ্ছে শিশু। তো আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে বা বয়স্ক বাবা মা আছে বা দাদা দাদি আছে, আমাদের উচিত তাদের দিকে একটু খেয়াল রাখা। একটু খেয়াল রাখবেন। আর জ্বর ঠান্ডা কাশি হলেই ভয় পাবেন না যে আমার করোনা হলো কিনা, এতটা ভয় পাওয়ার কিছু হয়নি। একটু নিজে সতর্ক থাকবেন, ঠান্ডা পানি বা একটু বৃষ্টিতে ভেজা বা বৃষ্টির পানি গায়ে লাগানোর থেকে দূরে থাকবেন, ইনশাল্লাহ কিছুই হবে না। আর মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন, এটা সবথেকে বেশি জরুরি। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমাদের আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে নামানোর পরে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।